অ্যাটলিস্ট ডিজার্ট আইটেম রাখার 120 সেটা হয়ে গেছে 214 টাকা ডিসকাউন্ট দিছে। আপনার উপর ডিপেন্ড করতেছে সব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকেও আবার বাজার করতে যাচ্ছি, কিন্তু আজকে মেসের কোনো বাজার না, মেসের মিলের জন্য কোনো বাজার না। আজকে মানে আমাদের মেসে ফিস্টের আয়োজন করা হয়েছে, তো ফিস্টের জন্য বাজার করতে যাচ্ছি। তো ঠিক আছে, চলেন বাজার করে আসি। ও সলিড মাংসটা কি হাড়টার নাই? এই যে আছে ভাই, ভাই একবারে সলিড মাংস লিয়েন না, ঠিক আছে? কতগুলো নেবেন? 1 কেজি কত? 800। এটা মনে হয় ভালো হার। এই যে আরে শুধু মাংস, হার খাবে না। আর খাবার চাই না বাবা। এই জন্য গরুর মাংস খাবার চাই না, আপনারা শুধু মাংস কিনেন। আরো আছে, আর গায়ও তুমি মিলিয়ে দেন। গরু কি আজকে জবা করছেন? এটা হচ্ছে গাই গরু না ষাঁড় গরু? গরু, গরুর মাথা তো দেখতেছিল। আর এইটুকুই বাদ আছে নাকি বিক্রি? ফ্রিজে রাখছেন? আচ্ছা, 1000 দিছে। 14 টাকা ডিসকাউন্ট দিছে। চলো, তো আমাদের মানে গরুর মাংস কেনা শেষ। তো এখন আমরা নেক্সটে কি কিনবো নিয়াদ ভাই? কিনবো সালাদ আইটেম। ও এখন আমাদের সালাদ আইটেম কিনতে হবে। সালাদ আইটেম কি এখান থেকে কিনবেন না মহাখালী কাঁচা বাজারে যাবেন? না না, এই নেই। এনেই কি 6-7 আছে, এই নে। এনেই আছে। ওই যে টমেটো নেবেন না মেদ ভাই? গাজর সো আমাদের মানে এই যে শসা, টমেটো, তারপর লেবু এগুলান কেনা শেষ, মানে সালাদ আইটেম কেনা শেষ। তো এখন আমাদের চাল কিনতে হবে। তো চাল আমরা সামনে একটা দোকান, সেখান থেকেই কিনবো না। তো আমরা কাঁচা বাজার আর না যাই, তো এখানে সব কিছু পেয়ে যাচ্ছি। তো এখান থেকেই সব কিছু কিনে ফেলতেছি। তো সামনে ওই যে ওখানে দোকান আছে একটা, ওখান থেকে চাল কিনে ফেলবো, মানে পোলাও চাল কিনতে হবে। সো আমাদের চাল কেনা শেষ। তো মানে পোলাও চালের দাম একবারে টোটালি লিমিট ক্রস করে ফেলছে একবারে। যেটা ছিল 120 সেটা হয়ে গেছে 210 না। তো আমরা চাইছিলাম তো এবারে ফিস্টে মানে খাওয়া শেষে অ্যাটলিস্ট ডিজার্ট আইটেম রাখার কথা ছিল, কিন্তু যে পরিমাণ খরচ হয়ে গেল চাল কিনতেই, তার মানে বোঝা যাচ্ছে
তো ডেজার্ট আইটেম আর হচ্ছে না এখন। এখন যদিও হয়, এখন ম্যানেজারের উপর ডিপেন্ড করবে। ম্যানেজার যদি আমাদের খাওয়াই দেন তাহলে হচ্ছে, তাছাড়া মনে হচ্ছে না আর ডেজার্ট আইটেম থাকতেছে। সো আমাদের বাজার অলমোস্ট কমপ্লিট। তো আর বাকি বাজার যেগুলো যদি কিনা লাগে তো ম্যানেজার কিনে ফেলবে। তো এখন আমাদের রান্নার পালা। তো রান্না খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, সে কারণে আমাদের এখনই রান্না করতে হবে, তাছাড়া অনেক রাত হয়ে যাবে। সে কারণে খুব তাড়াতাড়ি আমরা রান্না শুরু করে দিব। এই যে আমাদের ম্যানেজার সাহেব অনেক অসুস্থ, সে কারণে শুয়ে আছে পাশে থাক। এই যে ইনবক্স এগুলো না দেখাই। তো মানে আমাদের বাজারের বাজেট আপনি যেটা দিছেন ঠিক আছে, সেটা অনেকটা ক্রস হয়ে গেছে। তো এখন আমরা তো খাওয়া শেষে ডেজার্ট আইটেম রাখতে চাইছিলাম আজকে। তো আপনার বাজেট দিয়ে আমরা ডেজার্ট কিছু কিনতে পারিনি। তো আমাদের কি আপনি ডেজার্ট আইটেম খাওয়াতে যাচ্ছেন আজকে? মানে আপনার উপর ডিপেন্ড করতেছে সব কিছু। যদি আপনি খাওয়ান তো আমরা খাইতে পারবো। তা যেহেতু এটাতে অ্যামাউন্ট ফিক্সডভাবে ধরা হয়, যদি এর ঊর্ধ্বে গেলে পরে আমরা মেসেজ যে লোকজন আছি সবাই মিলে সে টাকাটা পূরণ করব। যেহেতু ফিক্সডটা মাসে একবারই হয়, ডেজার্ট আইটেমটা আজকে না হোক কালকে আমরা দিয়ে দেবো। সবার কাছ থেকে দরকার কিছু টাকা নিয়ে আমি ওর থেকে কিছু দিয়ে ডেজার্ট আইটেমটা খাই। তো ঠিক আছে, তো ম্যানেজার আমাদের বিল পাস করে দিল। তো আজকে হচ্ছে না ডেজার্ট আইটেম, তো অন্যদিন নেক্সট কোনো দিন আমরা আজকের ডেজার্টটা খেয়ে ফেলবো। ঠিক আছে, ধন্যবাদ। সো আমাদের রান্নার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। তো এদিকে খালা আমাদের সব কিছু কাজ একটু আগায় দিয়ে গেছে। সব কিছু এই যে মানে বাটাবাটি করে আর এগুলো পেঁয়াজ কাটে রেখে দিয়ে গেছে। আর এদিকে মাংস পরিষ্কার করে দিচ্ছি। ধুতেই থাকো। রিভাত তো এই মাংসটা একটু ঢেলে দাও। মাংসটা একটু ঢেলে দাও। মাংস ঢালতে পারবো না। দাও ঢেলে দাও, একটু ঢেলে দাও। একটা বাটি দাও। আর মাংসটা ঢেলে দে একবারে, মানে গরুর একবারে সলিড পিস, ঠিক আছে? মানে কোনো হাড় নাই। আই রে তোর এই আঙ্গুল সবসময় এরকম থাকে কেন আমি বুঝি না। সমস্যা তুই ক্যাম্পাসে কি এগুলা নি করে বেরাস নাকি? ভালো ঠিক আছে। আপনার থেকে আমি এটা আশা করিনি, ঠিক আছে? কারণ সবাই পচা পেঁয়াজ এগুলো আগে জিসান ভাই এগুলো পচা পেঁয়াজ। আরে ভাই আমি 2 দিন আগে বাজার করছি, আমার পেঁয়াজ পচা হবে। সো এই যে আমাদের মেসের এটা হচ্ছে মানে বোর্ড, ঠিক আছে? এটা মানে মিল বোর্ড। মিলে মানে দুপুরে কি খাবার হয়, রাতে কি খাবার হয়, এখানে সব কিছু লিখে দেওয়া হয়। তো আমাদের এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। তো আমাদের খালাও আমাদের শিক্ষিত, ঠিক আছে? আমাদের খালা কি পরিমাণ শিক্ষিত দেখেন। তো আমরা এখানে দুপুরে 6টা মিল চলবে এখানে। আর খালা এগুলান ইংলিশ পর্যন্ত পড়তে পারে। তাহলে ভাবেন আমাদের খালা কি পরিমাণ শিক্ষিত। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আমাদের খালা ইন্টারমিডিয়েট পাস, ঠিক আছে? সে কারণে এগুলান ইংলিশ তার কাছে কিছুই না। তো আমাদের এই বোর্ডটা ছিল না, এটা রিসেন্টলি আমরা মানে মেসে করছি। এখন সুবিধা হয় আর কি। আগে মানে এটা নিয়ে অনেক প্রবলেম হয়েছিল, কারণ যার মিল বাজার থাকে সে খালাকে বলে যেতে পারে না সময় মতো যে কী রান্না হবে না হবে। সেক্ষেত্রে খালা ইচ্ছা মতো একটা রান্না করে দিয়ে চলে যায়। সেক্ষেত্রে এই বোর্ডটা করা। তো এখন মোটামুটি এটার কারণে অনেক সুবিধা হচ্ছে। তো আমাদের রান্না অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে গরুর মাংস রান্না হচ্ছে। মিয়াদ ভাই কেবল উঠাই দিলেন, কি করেন? ক্ষুধা লাগছে অনেক। বিষয়টা তো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে পোলাওয়ের চাল, এখানে পোলাও রান্না হবে। এখানে বলতে এখানেই রান্না হবে। তো পোলাও রান্না হবে আর মাংস। আর কি আছে মিয়াদ ভাই? দুঃখের বিষয় আর কিছু নাই, পোলাও আর মাংস, গরুর মাংস। তো মেদ ভাই মাংসটা নরম করেন, ঠিক আছে? মাংস একবারে যেন সফট হয়, ঠিক আছে? তো আমরা
মাংসের একবারে পুরো একবারে রান্না শেষে ফাইনাল লুক আপনাদের দেখাই দিব। এখন আমরা মাংসটা ঢেকে দেই। এই যে এখানে মানে পোলাওয়ের জন্য চাল ইয়ে করা শেষ। তো মানে পোলাও তো কীভাবে দিয়ে রান্না করে মিয়াদ ভাই বারবার বলার পরও শুধু ওই যে পোলাওটা ভাত রান্না করে। কি লাভ তাহলে? পোলাও খায় লাভ কি তাহলে বলেন? আমাকে এটা ভালো লাগে না তো, বলেন না কেন? আমাকে ওই যে তেল তেল পোলাও যেটা ওটাই ভালো লাগে, আমি তো অনেক পছন্দ করি, কিন্তু আপনি যেভাবে রান্না করেন এটা আমার ভালো লাগে না। জীবনে সব খাইতে হয়। উফ, অসাধারণ। অসাধারণ কে সালাদ বানাইছে দেখতে হবে। বানাইছে আমাদের রেজন ভাই, ঠিক আছে? তো আমাদের খাবার এর একটা তেল রান্না দিলে শেষ। আরো মজা লাগতো, লেবু চিপলে আরো মজা। ও তেঁতুল। তো আমাদের এটা হচ্ছে সালাদ আইটেম, ঠিক আছে? রেজন ভাই সব কিছু ঠিক করছেন, এখানে মানে এই যে ধুনা পাতাটা না দিলে ভালো লাগতো আরো। ও এটা খায় না তুমি, যাও। ঠিক আছে, প্লেট আপনার প্লেটের লেবু আছে জি। অসাধারণ। আই শালা অসাধারণ। তো আমাদের এই তো রান্না শেষ, ব্যাটি করাও কমপ্লিট, তো এখানে সালাদও কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার পর আমরা লেবু হ্যাঁ। আমাদের আজকের রান্নার রিভিউ দিব। তো আজকের রান্নার ফুল ক্রেডিট হচ্ছে আমাদের মিয়াদ ভাইয়ের। এটা হচ্ছে পোলাও, ঠিক আছে? কিন্তু মানে হ্যাঁ, গরিবের পোলাওই বলা যায়, কারণ পোলাও না, এটা ভাতই বলা যায়। ওই যে মানে পোলাওয়ের চাল দিয়ে ভাত। আমি বলছিলাম মিয়াদ ভাইকে যে ভাই পোলাওটা রান্না করেন, ভালো লাগবে, আমার এগুলো ভালো লাগে না, কিন্তু কথা শুনলো না। নারু সাহেব যেটা চিন্তা ভাবনা করে সেটাই, ঠিক আছে? তো ঠিক আছে, এই যে আমরা এখানে এখন খাওয়া দাওয়া করব। তো আমাদের ফিস্টে এরকমই হয়, সবাই একসাথে বসে একসাথে খাওয়া দাওয়া করি। তো ঠিক আছে, তো আমরা নীলা নিলাম। আচ্ছা, এ শালু আমাদের এই যে গরুর মাংস, পোলাও আর সালাদ। তো আজকের ফিস্টের আইটেম এই কয়টাই। তোমার মনের মতো মাংস যে সালু। নরম করছেন, ঠিক আছে? তাহলে ভালো। এই মিয়া দাও। জিসান ভাই খাচ্ছে। জিসান ভাই অলরেডি খাওয়াই শেষ, হ্যাঁ রে, আমরা এখনো খেলামই না, জিসান ভাই প্লেট খালি হয়ে গেল।